খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই মিষ্টিগুলো। নমস্কার সবাইকে, রান্নার নতুন আরও একটি পর্ব দেখার জন্য অনুরোধ জানাচ্ছি সবাইকে। আজ রান্নার এই পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ থাকবে। আর আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমি মিষ্টি তৈরি করার জন্য এখানে নিয়েছি পাউরুটির পিস। তো পাউরুটিগুলো আমি এই যে কেটে নেব ছোট ছোট করে। যেহেতু আমার পাউরুটিগুলো ছোট, এর জন্য আমি একটা ছোট গ্লাস নিয়েছি। তো এগুলো আমি সব এই ছোট ছোট করে কেটে নেব একইভাবে। তো আপনি যে কয় পিস মিষ্টি তৈরি করবেন সেই কয় পিসই পাউরুটি এখানে নিতে হবে। একটা পাউরুটির পিস দিয়ে একটা মিষ্টি হবে। তো এখানে এরপরে আমি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পাউরুটিগুলো খুব ভালোভাবে ভেজে নেব, লাল লাল করে এপিট ওপিট। এরপরে ভেজে নিয়ে আমি তুলে নেব। তো আমার পাউরুটিগুলো ভাজা হয়ে গেছে, এরপরে আমি তুলে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম মিষ্টির তৈরির জন্য যে শিরাটা প্রয়োজন। এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি আর হাফ কাপ জল দিয়ে দিলাম, আর দুটো আমি এলাচ ফাটিয়ে দিয়ে দেবো। তো এই তো মিষ্টি শিরাটা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে এর ভিতরে এই যে মিষ্টির যে পিসগুলো হবে মিষ্টিগুলো, সেগুলো আমি এই যে দিয়ে দিলাম, ভাজা ব্রেডগুলো আর কি। তো এগুলো 5 মিনিটের মতো রেখে দিলেই অনেকটা সফট হয়ে যাবে। এই দেখুন কতটা সফট হয়েছে। এখন আমি তুলে নেব। এই মিষ্টিগুলো খেতে তো ভীষণ মজা, আর বানাতেও কিন্তু খুবই সহজ। তুলে নিয়ে এবার আমি বাকি কাজটা করে নেব। তো এই তো তুলে নিলাম সবগুলো। তো এখানে আমি হাফ কাপ মতো দুধ নিয়েছি, আর এর ভিতরে দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা এখানে আমি ভালো করে দুধের সাথে গলিয়ে নেব, আর এর ভিতরে দিয়ে দেবো 1 চামচ চিনি। এখানে অবশ্যই ঠান্ডা দুধ প্রয়োজন হবে। তো 1 চামচ চিনি দিয়ে দিলাম। আপনাদের যে এরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী চাইলে আর একটু বাড়িয়েও দিতে পারেন। তো এখানে ভালো করে গলিয়ে নিয়ে এরপরে তো চুলাতে কড়াই দিয়ে এই দুধটা এবার জাল করে নেব। 30 সেকেন্ডের মতো জাল করে নিলেই কিন্তু দুধটা ঘন হয়ে আসবে। এই তো ঘন হয়ে আসছে, এবার নামিয়ে নেব চুলা থেকে। তো এবার আমি এই মিষ্টিগুলোর উপরে দিয়ে দিব। এই মিষ্টিগুলো দেখতেও যেমন সুন্দর, খেতে তো ভীষণই মজা, আর বানাতে কিন্তু খুবই সহজ। আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এর উপরে কিছু আমি বাদাম দিয়ে দিলাম, চীনা বাদাম আমি। তো আপনারা চাইলে এটা দিতে পারেন, নাও দিতে পারেন, দেখার সৌন্দর্যের কারণে আমি বাদামগুলো দিয়ে দিলাম। তো আমার মিষ্টিগুলো কিন্তু রেডি হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। সবাই ভালো থাকবেন।